আলাইকুম। আগে শুধু মোবাইলে কার্টুন দেখতাম, ফুচকা পাগল, এইটা পাগল ওইটা পাগল। আজকে নিজের চোখেই দেখলাম, আপনারাও একটু দেখেন। রাত্র তখন বাজে 9:30। তার ফুচকা খাওয়ার বায়না তার আম্মি এবং মমকে নিয়ে চলে গেল, যদিও আম্মি এবং মম খায়নি, সেই খেয়েছে। আর একটা মজার বিষয় হচ্ছে, তাকে ফুচকা বানিয়ে দেওয়া যাবে না, এরকম আস্তে আস্তে ফুচকা এবং টক দিতে হবে, সে বানিয়ে বানিয়ে খাবে। দেখে মনে হচ্ছে যে তার কত বছরের অভিজ্ঞতা, সে খুব অভিজ্ঞ একজন ব্যক্তি, সেরকম সে ভাব করতে আছে, বসে বসে একা একা বানিয়ে খাচ্ছে, কথা বলতে আছে, মুখের এক্সপ্রেশন দেখেন আপনারাই। সে সব কিছু পারে, একা খেতে হয় এরকম একটাই, ধরাও যাবে না। আবার টক শেষ হলে আবার তাকে দিতে হবে, কিন্তু ফুচকাওয়ালা তাকে বানিয়ে দিতে পারবে না। কি বলবো, ফুচকা পাগল, বড় মানুষকেও হার মানিয়ে দেবে ফুচকায়। রাত বিরেতে বাহানা আবদার। মেয়েরা একটু ঢঙ্গি হয়, জানতাম যে মেয়ে মানুষ একটু বেশি ঢঙ্গি, কিন্তু এখন না, সত্যি সত্যি দেখেন। তার প্লেটে হাতও দেওয়া যাবে না, যেটা ভালো না লাগবে, আবার যেটা একটু ভাঙা সেটা সে আর খাবে না, তাকে আস্ত ফুচকা দিতে হবে, সে মাঝখান থেকে ভেঙে ভেঙে খাবে। আবার এখন টক শেষ হয়ে গিয়েছে, ওই জন্য আবার ফুচকাওয়ালা ভাইকে বলতেছে টক দেওয়ার জন্য। ওই পাশে তো তারাও হাসতে আছে তার খাওয়া দেখে, যে একা একা একদম গুছিয়ে ওই তো ফুচকা দিয়ে যাচ্ছে, সে সব কিছু একা নিবে, এই জন্যই বোধহয় মেয়ে মানুষ। আর ছেলে বাবুরা একটু আলাদা হয়, মেয়ে বাবুরা একটু বেশি ঢঙ্গি হয়। আর হাতে একটু লাগা যাবে না কিছু, খাবে কিন্তু হাতে লাগতে পারবে না। দেখেন, সবাই দেখে কিন্তু মাশাআল্লাহ বলতে ভুলবেন না। সবাই আমার মেয়ের জন্য বেশি বেশি দোয়া করবেন, আমার জন্য দোয়া করবেন, পাশে থাকবেন, ভিডিও দেখবেন। তার একটু মুখের এক্সপ্রেশন দেখেন। এখন আবার একটু পোজ দিচ্ছে। সবাই বেশি বেশি দোয়া করবেন। মাশাআল্লাহ বলবেন। আল্লাহ হাফেজ, সবাই ভালো থাকেন।